কি ছোট ভাই বিড়ি খায়? এই কি করতেছস? আরে স্যার, আমি বিড়ি খাবো না কি খাবো সেটা তোকে কৈফিয়ত দেয়া লাগবে? আর তুই তো হলি আমার সৎ ভাই, আপন ভাই না। সৎ ভাই হয়ে তুই আমার সাথে দাদাগিরি দেখাইতে আসবি না। আমি যে ওর বড় ভাই, ও আমাকে মানেই না, উল্টো আমাকে অপমান করলো। আব্বা, আজকে তোমাকে একটা ডিসাইড করতে হবে। হয় তোমার এই বাড়িতে তোমার সাথে আমি থাকবো, না হলে তোমার এই সৎ ছেলে থাকবে। কি আজব দুনিয়া রে, দুই ভাই একসাথে থাকতে পারে না। ও চাচা, চুপ করে আছেন কেন? এখন ফয়সালা তো আপনার হাতেই, আপনিই ফয়সালা করে দেন। আব্বার আর টেনশন দেওয়ার দরকার নাই, ফয়সালা আমি নিজেই করতেছি। আব্বা, তানবীরে যখন আমারে দেখতেই পারে না, তাহলে তানবীরে নিয়ে আপনি থাকেন, আমি নিজেই বাড়ি থেকে চলে যাচ্ছি। কিরে আনামুল, কই যাইতাছস? তোর বাপে তো বললোই তোদের একটা ফয়সালা করে দিব। যে ভাই বড় ভাইরে সম্মান করে না, সে বাড়িতে আমি থাইকা কি করবো? অতএব ওই বাড়িতে ওই থাক, আমি চলে যাই। হযরত, অনেকদিন পরে আসলাম, কি খবর তোর? কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখান থেকে যাওয়ার পরে আমি একটা মোটরসাইকেল শোরুমে চাকরি নিয়েছিলাম। সেখানে চাকরি করতে করতে আল্লাহর অশেষ রহমতে আমারও একটা শোরুম হয়েছে। সেখানে 100 বাইক আছে। কি তোর 100 বাইক আছে? তাহলে তুই তো ভালো টাকা কামাইছ। হরে ভাই, আমি দিন রাত পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছি। হযরত, হযরত, বাড়িতে আব্বা খুব অসুস্থ, মেডিকেলে নিয়ে গেছিলাম। আমার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। এখন ডাক্তারে বলছে আব্বাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই। আমার 1 লাখ টাকা দে, আব্বার চিকিৎসাটা কর।